আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সিরাজুমুনি নির্ঝর। তোমাদের জন্য আমি কিন্তু নিজ হাতে তৈরি করে ফেলেছি ছোটদের স্পোকেন অ্যান্ড গ্রামার। ইয়েস, একেবারে তোমাদের জন্য উপযোগী করে গ্রামার শেখাবো, স্পোকেন শেখাবো। ফলে তোমরা সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবা, শুদ্ধভাবে সেন্টেন্স তৈরি করতে পারবা এবং ইংরেজিতে সুন্দর করে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাসটি। সো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি লেখা আছে, কিডস গ্রামার। সো এই অংশে আমি তোমাদেরকে শেখাবো গ্রামার। এখন তোমরা ভয় পাবে না, কারণ আমি এমনভাবে তোমাদেরকে শেখাবো যে তোমাদের মনেই হবে না তোমরা গ্রামার শিখছো, কিন্তু খুব মজা করে তোমরা কি করবা, এটা আমার সাথে শিখবা, সহজে শিখবা এবং অনেক অনেক এনজয় করবে। চলো তাহলে আমরা শুরু করি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিডস গ্রামার, নিচে লেখা আছে মেকিং সেন্টেন্স উইথ সাবজেক্টস অ্যান্ড এম, ইজ, আ, ওয়াজ, ওয়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ প্রতিদিন বাক্য তৈরি করতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে আমরা প্রায় 7-8টার মতো সাবজেক্ট ব্যবহার করি এবং তার সাথে আমরা দেখো প্রায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ব্যবহার করি। তো আজকে দেখাবো যে সাবজেক্ট আসলে কতগুলো আমাদের কাজে লাগে প্রতিদিন এবং সেগুলোর সাথে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যোগ করে আমরা কিভাবে দুর্দান্তভাবে সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। চলো তাহলে লেটস জাম্প ইনটু দ্য ক্লাস। প্রথমেই আমরা দেখব যে ইংরেজিতে কতগুলো সাবজেক্টস আমরা প্রতিদিন ব্যবহার করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আই, উই, ইউ, দেই, হি, সামনে আরও আছে সেটাও দেখিয়ে নিচ্ছি, শি, অ্যান্ড এটা হচ্ছে কি একটা গাড়ি, বাট এটাকে আমরা বলেছি ইট। কি বলেছি বলো তো? ইট। ওকে, আরও একটা আছে, সেটা হচ্ছে নিতু। কি বলতো? নিতু। ওকে, তাহলে আমরা মোট কতগুলো সাবজেক্ট পেলাম বলো তো? এখানে পেলাম 5টা, ওখানে পেলাম 3টা, 8টা সাবজেক্ট। 8টা সাবজেক্ট প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের কাজে লাগে, তোমাদের কাজে লাগবে। ওকে, তাহলে প্রথমে আমি কি শেখাবো বলো তো? আই। আই উচ্চারণটা দেখো, আই। আই, আই মানে হলো আমি। ঠিক আছে, আই মানে হচ্ছে কি আমি। এগুলো দিয়ে একটু পরে আমরা সেন্টেন্স তৈরি করব। আমার সাথে তোমরা বলো আই, আমি, আই, আমি, আই, আমি। এখন আমি ভিডিওটা পজ দেব এবং 7বার তুমি বলবা আই, আমি, আই, আমি, আই, আমি। এরকম গুনে গুনে কয়বার বলতে হবে? 7বার। স্টার্ট। ইয়েস। ওকে, নেক্সট আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উই। আই মানে আমি, আমি মানে একজন। উই মানে হচ্ছে কি লেখা আছে দেখো তো? আমরা। আমরা মানে অনেকজন। দেখো পিকচারে অনেকজনকে দেখানো, 5-6 জন তোমাদের মতো ফ্রেন্ডরা আছে, রাইট? সো যখন তুমি অনেকজনকে বোঝাবা, 2 জন থেকে শুরু করে অনেকজনকে বোঝাবা, তখন আমরা বলি উই। উই মানে কি আমরা। তো মুখস্থ করো উই, আমরা, উই, আমরা, উই, আমরা। এভাবে পজ দিয়ে 7বার করে বলতে হবে উই, আমরা, উই, আমরা, উই, আমরা। ওকে, হোপ তুমি শেষ করে ফেলেছো। সো আই, আমি, উই, আমরা। তারপরে ইউ। ইউর 2টা অর্থ হয়, একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে তোমরা। অর্থাৎ ইউ দ্বারা একজনকেও বোঝায়, লাইক তুমি, আর তোমরা বলতে কি আমরা অনেকজনকে বোঝাই। সো ইউ, এটার অর্থ হচ্ছে তুমি কিংবা তোমরা। তুমি, তোমরা, কিংবা আপনি, আপনারা। কি বলতো? তুমি, তোমরা, আপনি, আপনারা। আবার এমনও হয় ইউ মানে তুইও হইতে পারে। তোমরা যখন তোমাদের ছোটদের সাথে বা বন্ধুদের সাথে বলো না তুই, সে তুই মানেও ইউ। তারপরের যেই ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা বলি দে।
বাট এটার উচ্চারণটা আসলে দে না, এটার উচ্চারণটা হচ্ছে কি দেই, 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 দয়কারে দে রস্য ই, দেই, দেই। তাহলে পজ দাও এবং 7 বার বলো দেই, দেই, দেই। এই দেই মানে কি? দেই এর বাংলা হচ্ছে তারা। কি বলতো? তারা। ওকে, যেমন বললাম যে তারা আমার বন্ধু, রাইট? এইরকম। ওকে, তাহলে আই, আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, আপনি আপনারা, তুই, সব কিছুই ইউ। দেই হচ্ছে তারা। যেমন ধরো আই আমি একজন ছাত্র, আমরা বন্ধু, তুমি আমার বন্ধু, রাইট? তারা ছাত্রছাত্রী, এরকম বাংলাগুলো আমরা বলি না? তারপরে হি, হি মানে হলো সে, অর্থাৎ হি দ্বারা ছেলেদেরকে বোঝায়। কাদেরকে বোঝায়? ছেলেদেরকে। দেখো পিকচারে একটা ছেলে করে আছে, রাইট? সো হি মানে সে। ধরো তোমার বন্ধু, তাকে তুমি কি বলো? সে আসছে। তো ওই বন্ধু যদি ছেলে হয় তাহলে ছেলের ক্ষেত্রে আমরা বলি হি। তাহলে আই, উই, ইউ, দেই, হি, এই 5টা সাবজেক্ট। এরপরেরটা হচ্ছে কি দেখো, এই যে 3টা সাবজেক্ট খেয়াল করো, একটা হচ্ছে হি, একটু আগে দেখলাম ছেলেকে বোঝায়, আর এটা হচ্ছে শি। দেখো পিকচার একটা মেয়ে আছে, রাইট? সো হি মানিও সে, শি মানিও সে। হি দ্বারা ছেলেদেরকে বোঝায়, শি দ্বারা মেয়েদেরকে বোঝায়। ওকে, তাহলে হি, শি। এরপর হচ্ছে ইট, ইট মানি এটা, ইট মানি তোমরা বলো না এটা, এটা আমার বই, এটা আমার গাড়ি। সো ওইটাই হলো ইট, ইট মানি এটা। সো পজ দিবা প্রত্যেকবার, আমি বললেও পজ দিবা, না বললেও পজ দিবা, পজ দিয়ে দিয়ে 7 বার করে বলবা ইট এটা, ইট এটা, ইট এটা। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের পিকচার, ওর নাম হলো কি নিতু। এভাবে নিতু হতে পারে, আমার নাম নির্ঝর, নির্ঝর হতে পারে, তোমার নাম ধরো সজীব, সজীব হতে পারে, বা আব্দুল্লাহ হতে পারে, রাইট? যে কোনো মানুষের নাম, এটাও একটা সাবজেক্ট। ইংরেজিতে কথা বলতে গেলে কি, তোমরা বাংলায় কথা বলতে গেলে প্রতিদিন মানুষের নাম বলো না? তো এরকম নামটাও কি একটা সাবজেক্ট। তাহলে সব মিলিয়ে আমরা কয়টা সাবজেক্ট পেলাম? 8টা। কি কি বলো তো? আই, উই, ইউ, দেই, হি, শি, ইট অ্যান্ড মানুষের নাম, যেমন এখানে আছে কি নিতু। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম শিখে ফেললাম 8টা সাবজেক্ট। অ্যান্ড ইংরেজিতে কথা বলতে গেলে তোমাদেরকে এই 8টা সাবজেক্ট জানতে হবে, যেগুলো আমি জানিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম, যে এখন তোমরা একেবারে মুখস্থ করে ফেলেছো, রাইট?